নমস্কার বন্ধুরা, আমরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। আমরা আমাদের শেখানোর পর্ব ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন আমরা শিখছি বা জানছি যে কোন লগ্নের ইষ্ট দেবতা কে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখে নিচ্ছি। তো আমরা কি দেখলাম যে ধনু লগ্নের ইষ্ট দেবতা মঙ্গল গ্রহ বা হনুমানজি অর্থাৎ বজরংবলী। এটাই আমরা আগের পর্ব থেকে জানলাম বা শিখলাম। তো আজকে আমরা কি জানব যে ধনু লগ্নের ইষ্ট দেবতা অর্থাৎ মঙ্গলদেব বা মঙ্গল গ্রহ বা বজরংবলী সপ্তম থেকে দ্বাদশ ঘর অবধি এই ধনু লগ্নের লগ্নছকে বসলে কেমন ফলাফল দেয় বা দিতে পারেন। আগেরটাতে আমরা কি জেনেছিলাম যে লগ্ন থেকে ষষ্ঠ ঘর অবধি লগ্নছকে বসলে কেমন ফলাফল দেয়। আজকে আমরা জানব সপ্তম ঘর থেকে দ্বাদশ ঘর অবধি লগ্নছকে বসলে কেমন ফলাফল দিতে পারেন। প্রতিবারের মতো আমি আবারও একটা কথাই বলবো সকলকে, যে জাতক জাতিকারা যদি লগ্ন ছকে কিছু বুঝতে না পারেন তো আপনারা সকলে অর্থাৎ ধনু লগ্নের জাতক জাতিকারা মঙ্গলদেব বা মঙ্গল গ্রহ এবং বজরংবলীর পূজা উপাসনা এগুলো করবেন, তাতে আপনারা উপকার পাবেন। অর্থাৎ লগ্ন ছকে যদি কোনো অসুবিধা থেকে থাকে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে। বোঝাতে পারলাম? তো আজকাল বেশি কিছু বলবো না। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে ভট্টাচার্য মশাই, যেখানে সকলে এসে বিভিন্ন ধরনের কোশ্চেন করছেন, আমরা যতটা পারছি উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেখানে এসে কোশ্চেন করুন, আমরা যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখি, মঙ্গল গ্রহ যদি সপ্তম ঘরে বসেন তাহলে কেমন ফলাফল দেয় লগ্ন ছকে। ত্রিকোণ ঘরের মালিক কেন্দ্রে এসে বসছে, অর্থাৎ খুবই ভালো ফলাফল বা রাজযোগ তৈরি করছে। এখানে কি দাম্পত্য জীবন খুব ভালো কাটবে, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালো হবে, স্বামী স্ত্রীকে খেয়াল রাখবে, স্ত্রী স্বামীর খেয়াল রাখবে, দৈনন্দিন জীবনে উন্নতি আসবে, লটারি প্রাপ্তি হওয়ার যোগ আছে। এগুলো কিন্তু কি সপ্তম ঘরে মঙ্গল বসার কারণে এই শুভ ফলগুলো পাওয়া যাবে। বোঝাতে পারলাম? এখানে বসে যখন তার চতুর্থ দৃষ্টি দশম ঘরে পড়ছে, কাজকর্মে উন্নতি হবে। জাতক বা জাতিকা নিজের বুদ্ধি দ্বারা কাজে প্রমোশন নিয়ে আসবে। জাতক বা জাতিকা কাজকে খুব ভালোবাসবে, কাজের মধ্যে দিয়ে পরিশ্রম করতে পারবে, মেহনত করতে পারবে, কর্মক্ষেত্রে সাপোর্ট পাবে। ঠিক আছে, পুলিশের চাকরি হোক, মিলিটারির চাকরি হোক, এগুলোতে কিন্তু আসবে যোগ। এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি লগ্নে পড়ছে, জাতক বা জাতিকা দেখতে শুনতে ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, চট করে তাদের রোগ জ্বালা আসবে না। কারণ মঙ্গল হচ্ছে এনার্জির গ্রহ, তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে এনার্জি থাকবে। যে কোনো কাজে, যে কোনো কথা কাউকে বললে সেটা এনার্জির মাধ্যমে বলবে, লোক শুনবে তাদের কথাবার্তা। পরবর্তীতে মঙ্গল গ্রহ যখন তার অষ্টম দৃষ্টি দ্বিতীয় দিচ্ছেন, তখন কি ধন সম্পত্তিতে উন্নতি হবে। কিন্তু একটা কথা কি, তার বাণীটা কিন্তু খুব উগ্র হবে, অর্থাৎ কথাবার্তা খুব উগ্র টাইপের। কারণ মঙ্গলদেবের কাজটাই হচ্ছে কি বাণীটাকে উগ্র করে দেওয়া, অর্থাৎ কথাবার্তা যেটাই বলবে জাতক জাতিকা খুবই উগ্র মেজাজের থাকবে। কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকবে, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, পরবর্তীতে যখন মঙ্গলদেব অষ্টম ঘরে বসেন তখন কি, তখন এখানেই মঙ্গলদেব নিচস্থ হয়ে যাচ্ছে। অর্থাৎ মঙ্গলদেবের যত পজিটিভ দিক এখানে এসে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। কারণ কি, মঙ্গল এখানে নিচস্থ, মকরে উচ্চ এবং কর্কটে নিচস্থ মঙ্গল গ্রহ। অর্থাৎ ত্রিকোণের মালিক মঙ্গল গ্রহ যখন অষ্টমে এসে নিচস্থ হয়ে যাচ্ছে, তখন কি সন্তানের থেকে কষ্ট হয়, জাতক বা জাতিকাদের সন্তান হতে দেরি হয়, মেন্টালি ডিপ্রেশনে চলে যায়। কারণ অষ্টম ঘরটা খুবই খারাপ ঘর। ঠিক আছে, পরবর্তীতে যখন তার চতুর্থ দৃষ্টি একাদশ ঘরে পড়ে, কোনো কিছুতেই লাভ হয় না, ইচ্ছে পূরণ হয় না, সেগুলোতে সব কি বাধা আসে। বড় ভাই বোনের সাথে খুঁটিনাটি ঝগড়া অশান্তি লেগেই থাকে, এগুলো কিন্তু লক্ষ্য করা যায় মঙ্গল যখন অষ্টম ঘরে পড়ছে। কারণ কি বাধার একটা ঘর। এরপর সপ্তম দৃষ্টি যখন দ্বিতীয় ঘরে দিচ্ছে, তখন কি ধন সম্পত্তিতে বাধা আসে। ঠিক আছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়, খুব একটা ভালো থাকে না। কারণ কথাবার্তা আরও উগ্র হয়ে যায়, কারণ যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে তার কথাবার্তার ঘরেই তার দৃষ্টিটা দিচ্ছে সপ্তম দৃষ্টি। কথাবার্তা এমন উগ্র হয়ে যায় যে আত্মীয় স্বজন কুটুম্ব বাটুমের সাথে সুসম্পর্ক থাকে না। অষ্টম দৃষ্টি যখন তার তৃতীয় পড়ছে, তখন কি অতিরিক্ত পরিশ্রম করে, প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে, কিন্তু সেইভাবে সে ফল পাবে না, সে উপকার পাবে না। ঠিক আছে, ছোটো ভাই বোনের সাথেও খুঁটিনাটি লেগেই থাকবে, মানে সব কিছুতেই বাধা কিন্তু আসবে।
পরবর্তীতে নবম ঘরে যখন মঙ্গলদেব বসছেন তখন কি ত্রিকোণের মালিক ত্রিকোণে এসে বসছে, খুবই ভালো ফলাফল দেবে। জাতক বা জাতিকা পুত্র সন্তানের সুখ পাবে, পুত্র সন্তান থেকে কোনো রকম ঝুট ঝামেলা তাদের মধ্যে আসবে না। পিতার সাথে সুসম্পর্ক থাকবে, পিতার সাথে খুবই সম্পর্ক ভালো থাকবে। পায়ের হাঁটুতে যদি কোনো ব্যথা থেকে থাকে সেগুলো কিন্তু এই মঙ্গলের দশা অন্তর্দশায় কেটে যাবে। বিদেশ যাত্রা হবে, সেখান থেকেও কিন্তু লাভ আসবে। বোঝা গেল? এই নবমে বসে যখন তার চতুর্থ দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে, জাতক জাতিকার বিদেশ সেটেলমেন্টে মঙ্গলদেব সাহায্য করবে। ঠিক আছে, হাসপাতালের খরচা যদি থেকে থাকে সেগুলো কিন্তু মঙ্গলদেব তার দশা অন্তর্দশায় কাটিয়ে তুলবে। বিদেশ যাত্রা হবে, ব্যয় যেগুলো থাকবে, ক্ষতি যেগুলো থাকবে সেগুলো কিন্তু হবে না। মঙ্গলের দশা অন্তর্দশায় কিন্তু সেগুলো ধীরে ধীরে কেটে যাবে, মানে দ্বাদশ ঘর থেকে পজিটিভ ফলই পাবে। নবমে বসে সপ্তম দৃষ্টি যখন তৃতীয় দিচ্ছে তখন কি ছোটো ভাই বোনের থেকে সাপোর্ট পাবে, ছোটো ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকবে। পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফল খুব ভালো আসবে। জাতক বা জাতিকা পরাক্রমী হবে, এসবগুলো শুভ ফলগুলো কিন্তু পাবে। অষ্টম দৃষ্টি যখন চতুর্থে পড়বে, হার্টের অর্থাৎ হৃদয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে এবং কি মায়ের সাথে সুসম্পর্ক থাকবে। ধন সম্পত্তি, জমি জমা, গাড়ি বাড়ি এগুলোর কিন্তু খুবই উন্নতি হবে। ঠিক আছে, মঙ্গলের দশা অন্তর্দশাতে। পরবর্তীতে দশমে যখন মঙ্গলদেব বসবেন তখন দশমে বসলে ত্রিকোণের মালিক কেন্দ্রে এসে বসছে, তাহলে কি খুবই শুভ ফলাফল পাওয়া যাবে। কাজকর্মের উন্নতি হবে, নিজের বুদ্ধির দ্বারাই প্রমোশন আসবে। পুলিশ, আর্মি অর্থাৎ ডিফেন্স লাইনে যাওয়ার বড় চান্স থাকবে এই লগ্ন ছকে অর্থাৎ এই জাতক জাতিকার। ঠিক আছে, এখান থেকে বসে যখন তার চতুর্থ দৃষ্টি লগ্নে দেবে, জাতক বা জাতিকার স্বাস্থ্য খুব ভালো হবে, দেখতে শুনতে ভালো হবে, তাদের কথাবার্তার মধ্যে একটা ওয়েট থাকবে, তারা যেটাই বলবে সেটাই হবে। ঠিক আছে, এইসবগুলো কিন্তু শুভ ফলগুলো পাওয়া যাবে। স্বাস্থ্য নিয়ে তাকে ভাবতে হবে না, স্বাস্থ্য ভালোই থাকবে। এর পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন চতুর্থে পড়ছে, চতুর্থ ঘর সম্পর্কিত সব রকম শুভ ফলগুলো কিন্তু পাবে। মঙ্গলের দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলাবলগুলো অবশ্যই একটু দেখে নেবেন, কারণ ডিগ্রিগত বলাবল যেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু সেই ফলাফলগুলো পাবে। বোঝা গেল? পরবর্তীতে অষ্টম দৃষ্টি যখন পঞ্চমে পড়ছে, জাতক বা জাতিকা প্রেম ভালোবাসায় উন্নতি করবে, প্রেম ভালোবাসা জীবনে আসবে, লটারি প্রাপ্তির যোগ আসবে, পুত্র সন্তান হওয়ার যোগ আসবে। পুত্র সন্তান অর্থাৎ সন্তান থেকে কোনো জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে না, সন্তানের থেকে খুবই সুখ পাবে, এসবগুলো কিন্তু হবে। অর্থাৎ পঞ্চম ঘর সম্পর্কিত সমস্ত শুভ ফলাফলগুলো পাবে। বোঝা গেল? এর পরবর্তীতে যখন একাদশ ঘরে মঙ্গলদেব বসবেন তখন কেমন ফলাফল দেবেন দেখে নিন। একাদশ ঘরে বসে মানে ধন সম্পত্তির অভাব কোনো দিন আসবে না, কোনো না কিছুতেই লাভ কিন্তু হতেই থাকবে। কারণ কি? কারণ হচ্ছে মঙ্গল এখানে পঞ্চমপতি অর্থাৎ ইষ্টদেবতা, তাই প্রফিট সবসময় কিন্তু করাবে। বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক তৈরি হবে, তাদের থেকে সাপোর্ট পাবে। চতুর্থ দৃষ্টি যখন দ্বিতীয় পড়বে, কথাবার্তা অর্থাৎ বাণী কিন্তু উগ্র হবে। কারণ কি? মঙ্গল হচ্ছে কি অগ্নিকারক গ্রহ, এটা সবসময় মাথায় রাখবে। কুটুম আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক থাকবে, কিন্তু তাদের সাথে মাঝে মাঝে কথাবার্তার কারণে ঝুট ঝামেলাটা হবে। ঠিক আছে, সপ্তম দৃষ্টি যখন পঞ্চমে পড়ছে, পঞ্চম ঘর সম্পর্কিত সমস্ত শুভ ফলাফলগুলোই পাবে। অর্থাৎ পুত্র সন্তান হওয়ার যোগ আসবে, পুত্র সন্তান থেকে কোনো সমস্যা পাবে না, সন্তান প্রাপ্তির খুব তাড়াতাড়ি হবে, অর্থাৎ বিবাহের পরেই সন্তানের যোগ চলে আসবে, এই সবগুলো কিন্তু হবে। প্রেম ভালোবাসায় উন্নতি হবে, সন্তানের পড়াশুনো ভালো হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হবে। আচ্ছা, অষ্টম দৃষ্টি যখন ষষ্ঠ ঘরে পড়বে, জাতক বা জাতিকার রোগ জ্বালা যেগুলো থাকবে সেগুলো কিন্তু মঙ্গলের দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলাবলে কেটে যাবে। অর্থাৎ ডিগ্রিগত বলাবল যখন ভালো থাকবে, অর্থাৎ 12 থেকে 18 ডিগ্রির মধ্যে যখন সেই মঙ্গলদেবের ডিগ্রিগত বলাবল থাকবে তখন সেই সমস্ত রোগ জ্বালা কেটে যাবে। ঠিক আছে, কারণ কি? তখন 100% ফল দেওয়ার ক্ষমতা রাখে। আমি আগের ভিডিওগুলোতে বলেছি, অর্থাৎ গ্রহদের ক্ষমতা যে ভিডিওটা আমার করা আছে ইউটিউবে, সেগুলো দেখে নেবেন একটু যদি বুঝতে অসুবিধা হয়। পরবর্তীতে দ্বাদশ ঘরে যখন মঙ্গলদেব বসবে তখন এই মঙ্গলদেবই কিন্তু ভালো ফলাফল আর দিতে পারবে না, কারণ দ্বাদশ ঘর থেকে কী হবে? ব্যয়, মঙ্গলের দশা অন্তর্দশায় ব্যয় হবে, জেল যাত্রার যোগ তৈরি হবে জাতক বা জাতিকার। ঠিক আছে, ক্ষতি হবে, মানে সমস্ত খারাপ জিনিসগুলো কিন্তু
এই মঙ্গলের দশা অন্তর্দশায় কিন্তু দ্বাদশ ঘর থেকে সেই জাতক জাতিকা পেতে শুরু করবে। বোঝা গেল? এখান থেকে বসে যখন তার চতুর্থ দৃষ্টি তৃতীয় পড়বে তখন কি অতিরিক্ত পরিশ্রম করতে হবে জাতক জাতিকাকে, কিন্তু সেই হিসাবে সে ভালো ফলাফল পাবে না, লাভ পাবে না, ছোটো ভাই বোনের থেকে সাপোর্ট পাবে না, ছোটো ভাই বোনের সাথে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকবে, কোনো রকমই মনের শান্তি পাবে না, সব কিছুতেই বাধা আসবে। এইসব খারাপ ফলাফলগুলো কিন্তু পেতে শুরু করবে। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? সপ্তম দৃষ্টি যখন ষষ্ঠ ঘরে পড়ছে, রোগ জ্বালা কিন্তু বাড়িয়েই তুলবে, ক্ষয় ক্ষতি বাধা, সমস্ত কাজে বাধা, হাতে টাকা পয়সা থাকবে না, কোনো রকমই জমি জায়গা রাখতে পারবে না, সব বিক্রি করে ফেলবে, এইসবগুলো কিন্তু হবে। অষ্টম দৃষ্টি যখন সপ্তম ঘরে পড়বে তখন কীরকম? দাম্পত্য জীবনে কলহ, বিবাহিত জীবন কলহ হবে, বিবাহ হতে দেরি হবে, সন্তান হতে দেরি হবে, এইসবগুলো কিন্তু সমস্ত নেগেটিভ রেজাল্টগুলো কিন্তু সেই জাতক বা জাতিকা পেতে শুরু করবে। ঠিক আছে? আবার যদি সেই সময় মঙ্গল গ্রহের অর্থাৎ দশা অন্তর্দশা চলে এবং ডিগ্রিগত বলাবল 12 থেকে 18 ডিগ্রির মধ্যে হয়ে যায়, তখন তো সেই জাতক জাতিকা মৃত্যু তুল্য কষ্ট পাবে, মানে এত পরিমাণে কষ্ট সেটা বলে বোঝানো যাবে না। বোঝাতে পারলাম? তো এই সমস্ত ফলাফলগুলো পাবে, কিন্তু সেই সময় কিন্তু জাতক জাতিকাদেরকে কী করতে হবে? হনুমান চল্লিশা পাঠ করতে হবে, মঙ্গলবার মঙ্গল গ্রহে অর্থাৎ হনুমান মন্দিরে গিয়ে পূজা প্রার্থনা অর্চনা এইসবগুলো করতে হবে। তাতে কিছুটা হলেও আপনাদের লগ্ন ছকে যে সমস্ত সমস্যাগুলো থাকবে আস্তে আস্তে কাটতে থাকবে। তো আশা করি আমি বোঝাতে পারলাম যে ধনু লগ্নের ইষ্টদেবতা ষষ্ঠ ঘর থেকে দ্বাদশ ঘর অবধি লগ্ন ছকে বসলে জাতক জাতিকায় কেমন ফলাফল পেতে পারে। তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করব। যদি সকলের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেটা আমাদের ফেসবুক যে পেজ ভট্টাচার্য মশাই আছে তাতে এসে বলবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।